হ্যালো, হাই দেয়ার, হাউ আর ইউ অল? আজকে আমরা জাভাস্ক্রিপ্ট এর বেসিক ফাংশন শিখবো। ফাংশন কিভাবে কল করতে হয়, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, আরো আছে যেমন অ্যারো ফাংশন, সেলফ ইনভোকেবল ফাংশন, ভ্যারিয়েবল ফাংশন, আরো অনেক কিছু। তো ভিডিওটা আমরা শুরু করি। তার আগে আরেকটি কথা, ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয় তো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝে ভিডিওটা হেল্পফুল। তো আমাদের প্রথম টপিক হলো ফাংশন কি এবং কেন দরকার। হোয়াট ইজ দ্য ফাংশন অ্যান্ড হোয়াই ইজ ইট নিডেড। তো তার আগে আমরা আমাদের স্লাইডে যাই এবং ফাংশনটা কি সেটা আলোচনা করি। দেখতে পাচ্ছেন এটা একটি ফাংশনের সিনট্যাক্স। তো আমাদের স্লাইডটা ওপেন করি। সো হোয়াট ইজ দ্য ফাংশন অ্যান্ড হোয়াই ইজ ইট নিডেড, অর্থাৎ ফাংশনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা। ফাংশন হলো কোডের একটি ব্যবহারযোগ্য ব্লক বা অংশ যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। একটি ফাংশনকে তার নিজস্ব নামের মাধ্যমে বারবার ডাকা যায়, ফলে একই কোড পুনরায় না লিখে সেটি ব্যবহার করা যায়। ফাংশন গুলো প্রোগ্রামের সুনির্দিষ্ট কাজগুলো সহজ ও সুবিন্যস্ত করতে সাহায্য করে। এখন আসি ফাংশনের প্রয়োজনীয়তা। এক, কোড রিইউজেবিলিটি, অর্থাৎ কোড পুনর্ব্যবহার। একবার ফাংশন তৈরি করলে সেটি বারবার ব্যবহার করা যায়, যা কোড পুনরায় লেখার প্রয়োজন কমিয়ে দেয়। সো ২ নম্বর হচ্ছে কোডের স্ট্রাকচার, অর্থাৎ কোডের সংগঠন। ফাংশন কোডকে ছোট ছোট অংশে বিভক্ত করে, ফলে প্রোগ্রামের রিডাবিলিটি বাড়ে। দেন পর হচ্ছে ইজি ডিবাগিং অ্যান্ড মেইনটেন্স। ফাংশনের মাধ্যমে বড় প্রোগ্রামের বিভিন্ন অংশকে আলাদা করে এবং তাতে সংশোধন ও ডিবাগ করা সহজ হয়। এই এই বাগের নামকরণ কিভাবে করা হয়েছিল? সর্বপ্রথম বাগ মূলত 1947 সালে মার্কিন নৌবাহিনীর কম্পিউটার বিজ্ঞানী গ্রেস হপার এর টিম দ্বারা আবিষ্কৃত হয়েছিল। তারা একটি বড় আকারের কম্পিউটার মার্ক আইআই আইথেন রিলে ক্যালকুলেটরে একটি সমস্যা খুঁজে পান। পরবর্তীতে সেটা সমাধান করার সময় তারা দেখতে পান যে একটি পোকা তাদের সিস্টেমে ঢুকে, যার ফলে সিস্টেমের ক্রিয়া বিঘ্নিত হয়। সেই পোকাটিকে সরিয়ে ফেলার পর কম্পিউটার আবার সঠিকভাবে কাজ শুরু করে। ওই ঘটনার পরে তারা তাদের যে নোটবুক রয়েছে সেখানে লিখে রাখে যে ফার্স্ট অ্যাকচুয়াল কেস অফ বাগ বিং ফাউন্ড, এবং সেই পোকাটি সেখানেই স্টিক করে রাখেন। আর এই ঘটনার পর থেকেই প্রোগ্রামিং এর সমস্যার জন্য বাগ শব্দটি প্রচলিত হয়ে যায়। ফোর্থ নাম্বার স্টেপ, কোডের মডিউলারিটি। ফাংশন প্রোগ্রামের বিভিন্ন কাজগুলোকে মডিউল আকারে ভাগ করে দেয়, বিভিন্ন ছোট ছোট আকারে ভাগ করে দেয়, যা প্রোগ্রামারদের জন্য কাজের জটিলতাটাকে সহজ করে দেয়। যাই হোক, এতক্ষণ আমরা দেখলাম যে ফাংশন কি এবং কেন দরকার। তাহলে আমাদের এই টপিকটি এই এখন আসি যে কিভাবে একটি ফাংশন তৈরি করা হয়, অর্থাৎ হাউ টু ক্রিয়েট আ ফাংশন। ফাংশনের ডিক্লারেশন, ফাংশনের সিনট্যাক্স, এটা হচ্ছে ফাংশন কি, ফাংশন ডিক্লেয়ার এটা ফাংশন নেম, এটা এখানে ফাংশনের নাম বলে দিতে হয়, আর এখানে প্যারামিটার। আর এই প্যারামিটারটা প্যারেনথেসিস এর ভিতরে দেওয়া হয় পরবর্তীতে আর্গুমেন্ট হিসাবে ভ্যালু পাস করার জন্য। আর এই কার্লি ব্রেসেস এর ভিতরে ফাংশন বডি, অর্থাৎ ফাংশনের যাবতীয় বিষয়বস্তু সবকিছু এখানে লেখা। তো এখানে কি বলা হয়েছে যে the function keyword is used to declare
ফাংশন, অর্থাৎ যেটা বললাম যে ফাংশনের এটা হচ্ছে কিওয়ার্ড। এটা ডিক্লেয়ার করা হয় ফাংশনকে বোঝানোর জন্য, যে কোডকে বোঝানোর জন্য যে এটা একটা ফাংশন। জাভাস্ক্রিপ্টের ভাষায় ফাংশন কিওয়ার্ডটা লেখা হয়, পাইথনের ক্ষেত্রে কোনো কিছু। তো আবার পরেরটা কি বলছে, the code inside the curly braces is the body of the function which will be executed when the function is called. এইটাই যেটা বুঝাইলাম। তো আজকে এটা বাদ দিই। তো এখন একটি ফাংশন তৈরি করে দেখা যাক। Let's see how to work with a function. We'll write the code through Visual Studio Code. আমরা আমাদের কোডগুলো Visual Studio Code এডিটরের মাধ্যমে রান করব, and I'm going to show how it works in Visual Studio Code. So আমাদের Visual Studio Code যাওয়া যাক। এই যে Visual Studio Code এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স আবার, এবং এটাকে ফাংশনের স্কোপও বলা হয়ে থাকে। তো এগুলোকে আমরা ক্লিক করে দিই। এখন দেখা যাক ফাংশন তৈরি করে দেখি, যেটা কিনা দুইটি নাম্বার যোগ করবে, দুইটি নাম্বার যোগ করে সেটা কনসোলে তার ফলাফল প্রদর্শন করবে। তো ফাংশনে কিওয়ার্ড দেওয়া যাক। This is the function keyword and add function নাম। So আমি নাম দিচ্ছি যে added numbers and ফাংশনের প্যারেনথেসিস আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি হচ্ছে a, এবং এই দুইটি প্যারামিটার নেব আমরা, দুইটি নাম্বার। এখন ফাংশনের বডিটা লিখতে হবে। আমরা একটি ভেরিয়েবলের মাধ্যমে এর যোগফলটিকে রাখবো, সেজন্য কনস্ট্যান্ট সাম ইজ ইকুয়াল টু এই যে a প্যারামিটার এবং b প্যারামিটারকে আমাদের যোগ করতে হবে। এন্ড এটাকে কনসোলে প্রিন্ট করতে হবে console.log console.log। এখন এই যে যোগফলের যে ভেরিয়েবলটা সেটাকে এখানে রাখবো। তো sum and ফাংশনের আমাদের লেখা হয়ে গেল, ফাংশনের স্কোপটি হয়ে গেছে। এখন এটাকে ফাংশনটিকে ফাংশনটিকে কল করার জন্য ফাংশনের নাম ধরে ডাকতে হবে। এটা হচ্ছে ফাংশনের নাম। তো ফাংশনের নাম অনুযায়ী added numbers, এখন আর্গুমেন্ট পাস করে দিতে হবে। ওইখানে প্যারামিটার হিসেবে দিছিলাম a, আমরা এখানে a is equal to numbers to any, b is equal to any। তো লিখতে পারি a is equal to দিতে পারি হচ্ছে সাপোজ 5 দিলাম, এবং b is equal to 6। তাহলে দেখা যাক যে এর যোগফলটা আমরা আসলে কি পাই। কনসোলে আমরা প্রিন্ট করব node.sets। দেখুন আমরা এখানে 11 পেয়েছি। তো 5 আর 6 যোগ করলে অবভিয়াসলি আমরা 11 পাবো। তো আমাদের জাভাস্ক্রিপ্ট 11 লিখে দিয়েছে কনসোলে। তো এইভাবে ফাংশনকে ডিক্লেয়ার করতে হয় এবং তৈরি করতে হয় এবং কল করতে হয়। সো এইভাবে করার পরে আর এর চেয়ে সহজ আর প্রচলিত পদ্ধতি আর নেই। বলতে গেলে এটাই সবচেয়ে সহজ প্রচলিত পদ্ধতি। আরো একটি উপায় রয়েছে, যেটাকে কিনা এখানে রিটার্ন করে দিতে হয়। তো এখানে যদি আমি রিটার্ন করে দিই, রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করলাম, করার পরে এই যে সাম ভ্যারিয়েবলটা আছে সেটাকে কল করলাম। কল করে দেওয়ার পরে এখানে কিন্তু এখন এইভাবে কল করলে কিন্তু আসবে না। যেমন যদি সেভ করি, এখন যদি এটাকে রান করি, তাহলে কিন্তু কোনো কিছু শো করতেছে না কনসোলে। তো এটাকে কনসোলে লক করতে হবে। তো console.log
and paste it here. এখন যদি আমরা এই যে এটা দেওয়া হয়েছে, তো এখন যদি আমরা এখানে প্রিন্ট করে দেই তাহলে নোট দেখেন আমরা obviously 11 পাবো। So let's see this answer. ও আমাদের এখানে ফাংশনের কলিং এর এখানে এটা ওঠে নাই, তো আমরা এটা দিয়ে দিই। এখন যদি আমরা এটাকে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিলাম। এখন যদি আমরা এটাকে রান করি, সো আমাদের অ্যান্সার 11 চলে আসছে। এভাবে কিন্তু প্রোগ্রামারদের অনেক কিন্তু চলে আসে এরর, সেগুলোকে আর কি বলে বাগ। এগুলোকে ফিক্স করার জন্য ওটা অন্যদিন আর একটা ভিডিও তৈরি করা যাবে, সমস্যা নেই। এইভাবে ফাংশনটাকে যেমন আমরা করলাম শুধু অ্যাডিশন অর্থাৎ সাম যোগ করলাম, এইভাবে কিন্তু এর বিয়োগফল, গুণফল, ভাগফল এবং পার্সেন্টেজ বের করতে পারবে, যাকে বলে মডিউলাস। তো এটা এখন আশা করি আপনারাই পারবেন। যেমন এখানে যদি বিয়োগ করে দেই তাহলে কন্ট্রোলে সেভ করার পর কন্ট্রোলে যদি প্রিন্ট করি বা রান করি, তো আমরা অবভিয়াসলি ভ্যালু পাবো হচ্ছে -1। সো দেখা যাক, হ্যাঁ -1 চলে আসছে। এভাবে আপনারা বাকিগুলো করতে পারবেন। ওগুলো নিয়ে অপারেটর গুলো নিয়ে অন্য একদিন আরো ভিডিও করতে পারবো, সমস্যা নেই। এখন হচ্ছে ফাংশনে আর্গুমেন্ট এবং প্যারামিটার নিয়ে। এখন হচ্ছে ফাংশনে কিভাবে প্যারামিটার গ্রহণ করা হয় এবং কিভাবে ফাংশনে আর্গুমেন্ট পাস করা হয় সেগুলো নিয়ে, এবং সেটা জানার আগে কি, তো হোয়াট ইজ প্যারামিটার। এখন প্যারামিটার হচ্ছে যে ফাংশনে ফাংশনটাকে ডিফাইন করার সময়, যেমন এই যেটাকে এটুকু ফাংশন, তো ফাংশনটাকে ডিফাইন করার সময় যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয় সেগুলোকে প্যারামিটার বলে। এই ফাংশনটাকে ডিক্লেয়ার করার সময় এগুলো কিন্তু একটা কাজ করে। এই ভ্যারিয়েবলের মানটাকে এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করতে পারি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে প্যারামিটার বুঝতে পারলাম কি, এটা তো আগেই বলেছিলাম। এবং আর্গুমেন্টস, এখন দেখা যাক আর্গুমেন্টসটা কি। এটা হচ্ছে যে এই 5 আর 6 যে দিচ্ছি, এটা এখান থেকে কল করার সময় আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করে প্যারামিটারের ভিত্তিতে ফাংশনে এটাকে কাজগুলোকে ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি। তো যেমন এটাকে বইয়ের ভাষায় বলতে গেলে যে মানগুলো, অর্থাৎ ফাংশন কল করার সময় যে মানগুলো প্যারামিটার হিসেবে পাস করা হয় সেগুলোকে আর্গুমেন্ট বলে। তো যেটা বললাম সেটাই এখানে বলা হয়েছে। এখন এখানে আরেকটি বিষয় আছে, এক বা একাধিক বা দুই বা ততোধিক প্যারামিটার কিন্তু পাস করা যায়। যেমন এখানে যদি আমরা আরো একটা প্যারামিটার হিসেবে দেই যে সি, এটা সি ইজ ইকুয়াল টু, এখানে যেমন সি এর মান দিলাম হচ্ছে 3। এখন এটা কিন্তু এখান থেকে আর্গুমেন্ট হিসেবে পাস করে গেল প্যারামিটারের ভিতর দিয়ে, কিন্তু এখানে এর কোনো কাজ নাই বিধায় সে চুপচাপ থাকবে। তো এখানে যদি এখন আমরা প্লাস অপারেটর দিয়ে সিটাকে কল করে দিই, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা মান দেখতে পারবো যে কত হয়, 5, 6, 11, 3, 14। তো 14 দেখতে পাবো আমরা। হুম, আমাদের মান 14 চলে এসেছে। তো এইভাবে আর কি এক বা একাধিক প্যারামিটার পাস করা হয়। তো এটা গেল। এখন আসি যে রিটার্ন স্টেটমেন্ট। এখানে যে রিটার্ন স্টেটমেন্ট ইউজ করছি সেটা কিভাবে, হ্যাঁ?
এটাকে বলতে গেলে জাভাস্ক্রিপ্ট একটি ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করার জন্য অর্থাৎ তাকে বাইরে পাস করার জন্য সে এই রিটার্ন কিওয়ার্ডটি ব্যবহার করে এবং এর যে কার্যক্ষমতা এই পর্যন্তই যে শেষ সেটা বোঝার জন্য সে রিটার্ন কিওয়ার্ডটি ব্যবহার করে। এখন ফাংশন যখন এই রিটার্ন কিওয়ার্ডে অর্থাৎ রিটার্ন স্টেটমেন্টে পৌঁছায় তখন সাথে সাথে ফাংশনের কাজ করা সে বন্ধ করে দেয়, অর্থাৎ ফাংশন তার কাজ করা নিজে নিজে বন্ধ করে দেয় এবং নির্দিষ্ট ভ্যালু রিটার্ন করে। সেই নির্দিষ্ট ভ্যালু হচ্ছে এখানে যে ভ্যালুটা প্রিন্ট করবো সেটা হচ্ছে তার নির্দিষ্ট, এটাকে প্রিন্ট করে দেয়। প্রিন্ট করলে পরবর্তীতে সময় কনসোল ডট লগ অর্থাৎ যেভাবে হোক প্রিন্ট করলে সেটা প্রিন্ট হয়ে যাবে। তো এটা গেল। এখন যদি কোনো রিটার্ন স্টেটমেন্ট অর্থাৎ রিটার্ন এই কিওয়ার্ডটি না, তাহলে সে কি করবে, যে undefined show করবে। এখন এখানে এটা পরবর্তীতে আমরা করবো, সমস্যা নেই। এখন যাই একাধিক রিটার্ন স্টেটমেন্ট ইউজ, কিভাবে একাধিক রিটার্ন স্টেটমেন্ট করে ব্যবহার করা যায়। তো একাধিক রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করার জন্য ইফ এলস এর কন্ডিশনের মাধ্যমে একাধিক রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করি। এগুলো আমরা পরবর্তীতে শিখবো, তারপরেও কিছুটা ধারণা দিয়ে নেই। যেমন যেমন ফাংশন এজ ইজ ইকুয়াল টু প্যারামিটার হিসেবে দিচ্ছি a এবং এখানে বডি হিসাবে দিচ্ছি যে if if is অর্থাৎ a is equal to যদি বড় হয় তার বড় হয় যে 20 এর বড় হয়, এই কন্ডিশনের বড় হয়, তাহলে সে রিটার্ন করবে যে আর রিটার্ন হি is more than old man, আর নয়তো এলস হিসেবে কি রিটার্ন করবে, যে his side, this is side, return the side। তো এটাকে যদি আমরা এটাকে ফাংশন করে দেখেন, এখানে কিন্তু রিটার্ন স্টেটমেন্ট দুইবার। তো এখন যদি আমরা এই ফাংশনটাকে কল করি, তো এই ফাংশনটাকে কল করার সময় কি করতে হবে, যে আমাদের যে এই এজ নামের যে ফাংশনটা দিয়েছি সেটাকে কল করতে হবে। তো প্রথমে আমাদের দিতে হবে console.log as is equal to 20 এর চেয়ে বড়। তো আমরা 20 এর চেয়ে বড় দিয়ে দেখি, তাহলে 20 এর চেয়ে বড় কি, যে 25। সো এখন আমরা যদি এটাকে সেভ করি, এখন যদি এটাকে রান করি, তো দেখেন এখানে কি বলছে, যে হি ইজ মোর দ্যান, মানে এখানে তার বয়সটা বেশি এই বোঝাচ্ছে, অর্থাৎ 20 এর চেয়ে 20 এর চেয়ে 25টা কি বড়, এটা বুঝাইছে। এখন এখানে যদি আমরা 20 এর চেয়ে কম ভ্যালু দিয়ে দেখি, যেমন 2 বা সাপোজ 15, সো এখানে যদি আমরা এখন যদি সেভ করি, এটাকে যদি রান করি, তাহলে তো এখানে আমরা পাইতেছি যে his side
অর্থাৎ সে ছোট, অর্থাৎ 20 এর চেয়ে 15 ছোট বা কম। তো এটা গেল এইভাবে আমরা এক বা একাধিক, এখানে চাইলে আমরা আরো রিটার্ন যতগুলা ইচ্ছা ডেভেলপ। এখন হচ্ছে যে এটা গেল। এখন সহজ কথায় বলতে গেলে রিটার্ন স্টেটমেন্ট ফাংশন থেকে একটি ভ্যালু রিটার্ন করে। সে ফাংশনের কাজ করা বন্ধ করে দেয়। সে ফাংশনের একটি ভ্যালু রিটার্ন করে দেয় এবং পাশাপাশি ফাংশনের কাজটাকে বন্ধ করে দেয় রিটার্ন স্টেটমেন্ট। আরেকটি ভাষায় যদি রিটার্ন স্টেটমেন্ট না থাকলে সেটা অটোমেটিক আনডিফাইন্ড ভ্যালু রিটার্ন করবে। সেটা আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানতে পারবো। তো পরবর্তীতে আমরা শিখব কি, যে আমরা পরবর্তীতে শিখব our next topic is function expression, অর্থাৎ ফাংশন এক্সপ্রেশনটা কি এবং অ্যারো ফাংশন ডিফল্ট প্যারামিটারটা কিভাবে অ্যাকচুয়ালি সেট করা যায়, অর্থাৎ যদি ইউজার কোনো প্যারামিটার সেট না করে তাহলে কিভাবে সেটাকে প্যারামিটার অটোমেটিক্যালি ডেভেলপার তার অনুযায়ী সে ডিফল্ট একটি প্যারামিটার দিয়ে দিবে, সেটা অ্যানামাস ফাংশন, অর্থাৎ অজানা, এর কোনো নাম নেই, এই ফাংশনের কোনো নাম নেই এবং আইআইএফএ ইমিডিয়েটলি ইনভোকেড ফাংশন, অর্থাৎ ফাংশনটি সে নিজে নিজেই তার অনুযায়ী সে নিজে নিজেই কোনো ইউজারের দরকার পড়বে না, সে নিজে নিজেই ফাংশনটাকে নিজে নিজে কল করে নিব এবং এটা হচ্ছে ডেভেলপারদের প্রয়োজনীয়তা। তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি দেখে আপনার ভালো মনে হয়, আপনি কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটিতে একটি, যেটাকে বলে, জোকার দিবেন, দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে একটু অ্যালগরিদম বুঝবে যে ভিডিওটা হেল্পফুল এবং যেগুলো আর কি বললাম, এর পরবর্তীতে বেশি না, আমরা সপ্তাহে 3 দিন ভিডিও করবো, অর্থাৎ প্রতি 2 দিন পর পর একটি করে ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আপনার লার্নিংটাও যেন বেস্ট হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। তো আল্লাহ হাফেজ।